আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি কোম্পানি পেজ ক্রিয়েট করতে হয়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে লিঙ্কডইনে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো আমি কথা না বলে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। আমরা আমাদের একটা ক্রোম ব্রাউজার ওপেন করে আমাদের লিঙ্কডইন আইডিতে লগ ইন করে নিলাম। নতুন একটা ট্যাব খুলে নিলাম এবং লিখব, এখন আমাদের লিখতে হবে লিঙ্কডইন অ্যাড ম্যানেজার। ক্লিক করলাম। দেখেন এখন আমাদের সামনে একটি লেখা আসলো লিঙ্কডইন ক্যাম্পেইনিং ম্যানেজার। এটা ক্লিক করে নিলাম। লিঙ্কডইন ক্যাম্পেইনিং ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো ওখানে বলতেছে কি যে আমাদের লিঙ্কডইন যেই ইমেলটা আছে এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো আমি এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন ইন্টারফেসে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে মুফাসেলস অ্যাট অ্যাকাউন্ট, অর্থাৎ আমার নাম এটা তারা দিয়ে দিয়েছে, বাট আমি এটা দিব না। তো এখানে আমি আমার নামটাকে এটা আমি বসিয়ে দিচ্ছি আমার পেজের নাম। বাই অ্যামাজন প্রোডাক্ট ক্লিক করলাম। এখন কারেন্সি, এই কারেন্সিটা আমরা সবসময় ডলারে রাখবো, যেহেতু আমরা ডলার দিয়েই আমাদের ক্যাম্পেইনিং করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কারেন্সিটা ইউনাইটেড স্টেটে রাখতে হবে, কারণ আমরা বাংলাদেশে টাকা ওইখানে টাকা দিয়ে ক্যাম্পেইন করতে পারবো না, যেহেতু আমাদের ডলার দিয়ে ক্যাম্পেইন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইউএস ডলারে রাখতে হবে। এবং অ্যাসোসিয়েট এ লিঙ্কডইন পেজ উইথ ইউর অ্যাকাউন্ট, এখানে আমার যে অ্যাকাউন্ট আছে কি আছে ইন্টার অ্যান্ড নেম ইউআরএল। আমি এখানে কি আছে ইন্টার অ্যান্ড এখানে আমার ইউআরএল নেমটা চাচ্ছে। দেখেন এখানে বক্সের ভিতরে আমার ইউআরএল নেমটা চাচ্ছে। তো ডলার, এটা আমি ডলারে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন নিচের বক্সে কী চেয়েছে আমার ইউআরএল নেম, অর্থাৎ আমার যেই কোম্পানি পেজটা আছে সেই পেজটার ইউআরএল নেমটা চাচ্ছে। তো আমি এখানে আমার পেজে চলে যাচ্ছি। পেজে চলে যাওয়ার পরে দেখেন এখানে একটা ইউআরএল নেম, আমার ইউআরএল নেমটা এই নামে অ্যাডমিনের আগে থেকে এটা কপি করে দিয়ে দিলাম। দেখেন দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের যে পেজটা আছে সেই পেজটা এখানে চলে আসছে। তো এখানে সেভ ক্লিক করলাম। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন এখন লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইনিং গ্রুপ। ক্রিয়েট ক্যাম্পেইনিং গ্রুপে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আছে ক্যাম্পেইনিং গ্রুপ নেম। তো ক্যাম্পেইনিং গ্রুপ নেমে আমরা কি দিব, আমরা যেই প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইনিং করব আমি সেই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিব। আমি এটা কোন ধরনের ক্যাম্পেইনিং করব, দিয়ে দিচ্ছে স্মার্ট ওয়াচ। এটা যদি অ্যাক্টিভ রাখি আমরা অ্যাক্টিভ করে দেবো, অথবা যদি আমরা ড্রাফটে সেভ করে রাখি তাহলে ড্রাফটে ক্লিক করে দেব। রানিং তারিখ কত তারিখ থেকে, এটা শিডিউল দিতে হবে। আমি এটা কত তারিখ থেকে আমি স্টার্ট করতে চাচ্ছি এটা আমি তারিখ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আজকে যেহেতু সেপ্টেম্বর, আমি দিয়ে দিচ্ছি সেপ্টেম্বরের 5 তারিখ থেকে এটা স্টার্ট হবে। স্টার্ট ডেট, ওকে এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে দেখেন এখানে নিচে লেখা আছে যে নিউ এই যে আমি স্মার্ট ওয়াচ, এটা আমি এইমাত্র কী করছি ক্রিয়েট করছি। এখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এখানে এটার উপর আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ক্যাম্পেইন, আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। তো ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে দুইটা জিনিস সিলেক্ট ক্যাম্পেইনিং গ্রুপ। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউজ ডিফারেন্ট গ্রুপ, একটা আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ। অর্থাৎ ইউজ মানে আমরা যেটাকে আমরা বলতে পারি রিমার্কেটিং যেটাকে বলা হয়, সেটা আমরা এখানে ডিফারেন্ট গ্রুপে ক্লিক করব। ইউজ এ ডিফারেন্ট গ্রুপ। আর যদি আমাদের নতুন, যেহেতু এটা আমাদের প্রথম ক্যাম্পেইন, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে গ্রুপ ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক না করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব।
তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এখানে 3টা ফিল্টার আছে। এই ফিল্টার 3টা সম্পর্কে একটু বলে নেই আগে। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই 3টার নিচে দেখেন আরও কিছু ফিল্টার আছে। সেই ফিল্টারগুলোকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিটস, এঙ্গেজমেন্ট, তারপর আছে ভিডিও ভিউজ, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন, আর হলো জবস অ্যাপ্লিকেশন। এখন এগুলোর কারণ কি? অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ কি? যদি আমরা আমাদের প্রোডাক্টকে ব্র্যান্ডিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করতে হবে। আর কনসিডারেশনের নিচে যে অপশনগুলো আছে, একটা প্রথমটা হলো গিয়া ওয়েবসাইট ভিজিটস। এটা হলো গিয়ে দেখবেন অনেক সময় আমাদের প্রোডাক্টের ডিটেলস জানার জন্য, যেহেতু আমরা এই লিঙ্কডিনে সব ডিটেলস দিতে পারবো না, সেই ক্ষেত্রে কী করবে, আমাদের ওয়েবসাইটে যেতে হবে বা ওয়েবসাইটের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে কী করবে, ওয়েবসাইটে আমরা ক্যাম্পেইন যদি করি তাহলে আমাদের প্রোডাক্টটা সে ওয়েবসাইট ঢুকে আমাদের প্রোডাক্টের ডিটেলসগুলো দেখতে পারবে। এটা হলো এঙ্গেজমেন্ট, যেটা সবাই জানেন যে আমাদের পেজে এঙ্গেজমেন্ট আনার জন্য আমরা এটা ক্যাম্পেইন করতে পারবো। আরটা লাগে ভিডিও ভিউজ। এই ভিডিও ভিউজের মাধ্যমে আমরা ভিডিও যদি ক্যাম্পেইন করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটা ভিউজ হবে। এবং লিড জেনারেশন, এটা হলো গিয়ে যে আমরা চাচ্ছি ইউএসের থেকে কিছু লিড জেনারেশন করতে এবং ভ্যালিড ইমেল লিড জেনারেশন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই লিড জেনারেশনে ক্যাম্পেইন করতে পারবো। আরেকটা হলো ওয়েবসাইট কনভার্সন। ওয়েবসাইট কনভার্সন হলো গিয়ে যে আমার ওয়েবসাইটে যাতে কনভার্সন আসে সেই ক্ষেত্রে আমি ওয়েবসাইট কনভার্সনে ক্যাম্পেইন করতে পারবো। এটা জব অ্যাপ্লায়েন্স, এটা হলো গিয়া যে যারা লিঙ্কডিনের মাধ্যমে জবের সার্কুলার দেয় বা চাকরির সার্কুলার দেয় তারা এই জব অ্যাপ্লায়েন্সটা ক্যাম্পেইন করবে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এঙ্গেজমেন্ট দিয়ে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। তো আমি এঙ্গেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে। দেখেন এখানে আমাদের এই সামনে সিলেক্ট ক্যাম্পেইন গ্রুপ, এখানে দেখা যাচ্ছে কি ফোরকাস্টেড রেজাল্ট, অর্থাৎ আমি এখানে যে কাজগুলো করব, মাঝখানের পেজে যে আমি কাজগুলো করব সেই কাজের রেজাল্টগুলো এখানে আমাদের বাম সাইডে ডান সাইডে দেখানো হবে। তো আমি প্রথম দিকে কাজ শুরু করছি। দেখেন অডিয়েন্স। এখন অডিয়েন্সের বিষয়ে একটু কথা বলি। যেহেতু আমাদের আগে অডিয়েন্স সেভ করা নাই, সেক্ষেত্রে আমরা অডিয়েন্সের কাজটা এখন স্ক্রিপ্ট করতে যাচ্ছি। আমি অডিয়েন্সের কাজটা পরবর্তী দেখব। এখন আমরা কাজ করবো কোথায়, অডিয়েন্স বাদ দেওয়ার পর থেকে টার্গেট, হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স, অর্থাৎ আমি কোথায় কোন অডিয়েন্সকে টার্গেট করতে চাচ্ছি বা কোন কান্ট্রি বা কোন জায়গার লোকেশনটা চাচ্ছে। তো বাংলাদেশ দিলে কি হবে, দেখেন বাংলাদেশ দিলে কিন্তু একটা কান্ট্রি ওয়েস হয়ে যায়। বাংলাদেশ মানে কি সম্পূর্ণ বাংলাদেশের অডিয়েন্সকে বুঝাইতেছে। তো আমি বাংলাদেশ দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি কি আমি দেব হলো গিয়া ঢাকা, ঢাকা বাংলাদেশ। আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। যেহেতু আমাদের লোকেশন অডিয়েন্সটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা দেব অডিয়েন্স কাদের কাছে আমরা এই ক্যাম্পেইনটা পৌঁছাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা প্রথম অডিয়েন্সটা না দিয়ে অডিয়েন্স অ্যাক্টিভিটিস যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখন আমি চাচ্ছি যে ডেমোগ্রাফিক্সের অডিয়েন্সের কাছে পৌঁছাতে প্রথমে মেম্বার এজটা বয়সটা আমরা দিয়ে দেবো 18 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 35, 25 থেকে 54, এই অডিয়েন্সগুলো আমি সেভ করে নিই। আমার একটা মেম্বার এজ যেটা সেটা হয়ে গেল। এখন আমি আরেকটা ডাউন করে নিচ্ছি। ডাউন করে নেওয়ার পরে আমি আরেকটা অডিয়েন্স দিলাম ডেমোগ্রাফিক্স। আমরা দিয়েছি প্রথমটা দিয়েছিলাম মেম্বার এজ, এখন দেবো মেম্বার জেন্ডার। কোন কোন মেম্বারদের কাছে যাবে, ফিমেল মেল দুটোটার কাছে যাবে। পরবর্তীতে আমি আরেকটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে অডিয়েন্স, এখন আমি দিতে চাচ্ছি এখানে এডুকেশনাল যারা ডিগ্রি তাদের কাছে আমি দিতে চাচ্ছি কারা যে ডিগ্রি তাদের কাছে এডুকেশনাল স্টুডেন্ট। কাদের কাছে দিব, ই-কমার্স, সোশ্যাল, কম্পিউটার সায়েন্স, মার্কেটিং বিজনেস, মার্কেটিং দিচ্ছি, মার্কেটিংয়ে দিচ্ছি। তারপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অফ ম্যানেজমেন্ট জেনারেল, বিজনেস কমার্স জেনারেল এটা দিয়ে দিচ্ছি।
দেওয়ার পরে আমি আরেকটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখন জবস এক্সপিরিয়েন্স যারা জব করে তাদেরকে একটা দিয়ে দিচ্ছি, জব ফাংশন অ্যাকাউন্টিং, আমি সবগুলো করে দিয়ে দিচ্ছি। ইঞ্জিনিয়ারিং, তারপর আছে গিয়া ইন্টার্নশিপ, আমি মার্কেটিং যারা করে তাদের কাছে দিয়ে দিচ্ছি। নেক্সট আমি আর একটা ন্যারো ওপেন করে দিচ্ছি। নেওয়ার পরে এখন আমি জব এক্সপিরিয়েন্সের ভিতরে কারা দিব, মেম্বার স্কিল, যাদের স্কিলটা ভালো আছে এখানে আমি স্কিল দিতে পারি কোনটা, টেকনিক্যাল রাইটিং, কী আছে, প্রফেশনাল রাইটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও যারা করে, তারপরে টেন্ডার, টেকনিক্যাল রিপোর্ট, টেকনিক্যাল, এটা দিয়ে দিচ্ছি। তারপর ওকে, আমি আর চাচ্ছি না যে আমি আর ন্যারো দিব বা আমি আর অডিয়েন্স সিলেক্ট করবো। এখন এই ক্ষেত্রে আমাদের অডিয়েন্সের সিলেক্ট করার কাজটা শেষ। এখন আমি নিচে চলে আসছি, এখানে দেখা আছে অ্যাড, এখানে লেখা আছে অ্যাড ফরম্যাট। নিচে চলে আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাড ফরম্যাট। তো চয়েস ইউর অ্যাড ফরম্যাট, অর্থাৎ আমি এটা কোন ফরম্যাটে অ্যাড দিতে চাচ্ছি। সিঙ্গেল ইমেজ অ্যাড, অর্থাৎ একটা ইমেজের মাধ্যমে সেটা অ্যাড হবে। ভিডিও অ্যাড, সেটা ভিডিওর মধ্যে দিতে পারি, অথবা ডাবল অ্যাড, এটা ডাবল অ্যাডের মাধ্যমে আমরা এটা দিতে পারি, অর্থাৎ দুইটা পিকচারের মাধ্যমে অথবা দুইয়ের অধিক পিকচারের মাধ্যমে এটা আমরা দিতে পারি। তারপর আছে এখানে দেখে কি কনভার্সন, তো বন্ধুরা যেহেতু আমাদের অডিয়েন্সগুলো সিলেক্ট করে শেষ হয়ে গেছে, এখন আমরা অ্যাড ফরম্যাট, অর্থাৎ কী ফরম্যাটে আমরা অ্যাডটা দিব বা ক্যাম্পেইন করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারোসেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ফলোয়ার অ্যাড, কনভার্সন অ্যাড, ইভেন্ট অ্যাড। এখন সিঙ্গেল ইমেজ অ্যাডটা কি, যেটা হলো একটা ইমেজ আসবে শুধু, যেটা আমরা এডিট করব, ওই ইমেজটা সামনে চলে আসবে। পরেরটা হলো কি ক্যারোসেল ইমেজ অ্যাড, এটা হলো গিয়ে যে একটার পর একটা অনেকগুলো ইমেজ দিয়ে দিব, একটার পর একটা ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে এবং টান দিয়ে যেটা দেখা যায় সেটাকে বলা হয় ক্যারোসেল ইমেজ অ্যাড। আর তৃতীয়টা হলো ভিডিও অ্যাড। এই ভিডিও অ্যাডের মাধ্যমে আমরা ভিডিও দিয়ে অ্যাড করতে পারবো। তবে একটা জিনিস মনে রাখবেন সবসময়, ভিডিও অ্যাডটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। তবে লিঙ্কডইনের ক্ষেত্রে একটু ভিন্ন ধরন, আলাদা, কারণ লিঙ্কডইনে বেশি সময় নিয়ে ভিডিও মানুষ দেখে না, সেই ক্ষেত্রে লিঙ্কডইনে ভিডিও অ্যাডটার বেশি ভ্যালু নাই। এবং ফলোয়ার অ্যাড, এই ফলোয়ার অ্যাডটা হলো গিয়ে এরকম যে প্রোডাক্ট বিক্রি করার পরে তাদের কিছু রিপ্লাই আছে, সেই রিপ্লাই দিয়ে যে একটা অ্যাড, সেই রিপ্লাইয়ের স্ক্রিনশট দিয়ে যে অ্যাড তৈরি করা হয় সেটাকে বলা হয় ফলোয়ার অ্যাড। কনভার্সন অর্থাৎ কী কার সাথে কার যোগাযোগ হয়েছে সেই যোগাযোগ নিয়ে যে অ্যাডটা করা হয় সেটাকে বলা হয় কনভার্সন অ্যাড। ইভেন্ট অ্যাড হলে গিয়ে যেমন টিকিট কাটার জন্য যে অ্যাডটা দেওয়া হয় সেটাকে বলা হয় ইভেন্ট অ্যাড। যেমন ধরতে পারেন আমি কক্সবাজারে একটা সিট বুকিং করব বা একটা অফার চলছে, সেই অফার নিয়ে আমি একটা ক্যাম্পেইন করছি বা ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমি সেই কক্সবাজারের সিট নিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই ইভেন্ট অ্যাডটা সিলেক্ট করে দিব। বাট আমি চাচ্ছিলাম যে সিঙ্গেল ইমেজ দিয়ে আমি অ্যাড দিব। তো আমি নিচে চলে যাচ্ছি, নিচে চলে যাওয়ার পরে দেখেন এখানে প্লেসমেন্টে কোনো কাজ করার দরকার নাই, আমরা একেবারে নিচে চলে যাচ্ছি। এখন আছে কি বাজেট অ্যান্ড শিডিউল। তো আমরা বাজেট দিয়ে দেবো, এটা দুইটা বাজেট আছে, একটা লাগে লাইফ টাইম, একটা লাগে ডেলি বাজেট। ডেলি বাজেটটা কি বারবার কাটবে এবং দেখা যাচ্ছে প্রতিদিন বাজেটটা কেটে নেবে, বাট আমি দিতে যাচ্ছি সেট এ লাইফ টাইম বাজেট। সেটে লাইফ টাইম বাজেট দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে কত, 1000। এটা বাই ডিফল্ট ওরা দিয়ে দিয়েছে, বাট আমি 1000 এখান থেকে দিব না, এখান থেকে আমি ইচ্ছে করলে কমাই দিতে পারি। আমি এখানে দেখেন কি হয়, যদি আমি এখানে $1000 দেই, $1000 দেওয়ার কারণে দেখেন ওরা আমাদের টোটাল ইমপ্রেশন দিবে কত, 31,000 থেকে 1,30,000। বাট 1,30,000 কখনোই আসবে না, সেই ক্ষেত্রে আপনার আসতে পারে ধরেন 80-90,000 এরকম আসতে পারে, বাট 1,30,000 কখনোই আসবে না। তো আমি এখানে কমিয়ে দিচ্ছি $500। $500 দিলে কত আসে দেখেন, 15,000 থেকে 63,000। তো আমি এটা এরকমই রেখে দিলাম। তারপরে আমি চলে যাচ্ছি শিডিউল, অর্থাৎ টাইম, কোন দিন থেকে স্টার্ট হবে এবং কবে শেষ হবে। যেহেতু আজকে আমি এটাকে দিয়ে দিচ্ছি আগামী, এটা আমি 5 দিনের জন্য করব, সেক্ষেত্রে আমি দিচ্ছি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত।
12 তারিখ পর্যন্ত। ওকে, তারপরে এখানে কাজটা শেষ। তারপর আসছে গিয়ে বাইন্ডিং অপটিমাইজেশন গোল। তো বাইন্ডিং অপশনে আমাদের কোনো কাজ নেই, তো আমরা নিচে চলে গেলাম। নিচে আমাদের আর কোনো কথা কাজ নেই। কনভার্সন ট্র্যাকিং অপশনাল, এটা আমাদের কোনো কাজ নেই। আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। কনফার্ম সেভ, ওকে, এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসছে এখানে। তো আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসলো, এখানে আমরা লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাড অথবা ব্রাউজার কন্টেন্ট। এখন আমরা কখনোই ক্রিয়েট এ নিউ অ্যাড থেকে আমরা কখনোই ক্যাম্পেইন করব না, আমরা সবসময় কী করব, অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেইন করব। সেক্ষেত্রে আমরা কী করব, ব্রাউজ কন্টেন্টে ক্লিক করব। ব্রাউজ কন্টেন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেসের উপর ক্লিক আছে কন্টেন্ট লাইব্রেরি। অর্থাৎ কন্টেন্ট লাইব্রেরিটা কি, আমি আমার লিঙ্কডিনে পেজে যতগুলো পোস্ট করছি, এই পোস্টের একটা কন্টেন্ট লাইব্রেরি এখানে চলে আসছে। তো আমি এখানে এই কোন কন্টেন্টের উপরে আমি এইটা ক্যাম্পেইন করতে চাই সেটা আমাদের সামনে চলে আসছে। তো আমি যেহেতু স্মার্ট ওয়াচের কন্টেন্টটা করতে চাই, সেহেতু আমি স্মার্ট ওয়াচে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা দেখাচ্ছে স্পন্সরে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি রিভিউ চলে আসবে। রিভিউ দেখেন, এখানে আমাদের একটা রিভিউ চলে আসছে। আমরা এখানে এটা অ্যাড হয়ে গেছে, স্পন্সরে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কন্টেন্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে বলছে রিভিউ অ্যান্ড লঞ্চ, অর্থাৎ এটা ভালো করে দেখতে বলছেন এবং যেটা লঞ্চ করতে বলছেন। তো আমি এখানে এটা যদি লঞ্চ করি, সেক্ষেত্রে আমাদের এটা ড্রাফটে চলে যাবে এবং আমি যে ডেট দিয়েছি সেই ডেটের ভিতরে এটা ক্যাম্পেইন হয়ে যাবে। তো আমি এটা এখানে লঞ্চ করে দিলাম। দেখেন ক্রিয়েট অ্যানাদার ক্যাম্পেইন, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, আমি অ্যাকাউন্টে চলে গেলাম। স্পন্সর লঞ্চে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন এখানে আমাদের এটা সেভ হয়ে গেল। তো শেষ, আমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তো আজকে আমরা দেখলাম কীভাবে একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আগামী ভিডিওতে দেখাবো যে কীভাবে আমাদের কার্ডটাকে অ্যাড করতে হবে। আমাদের যে একটা কার্ড আছে সেই কার্ডটা কীভাবে অ্যাড করতে হবে সেটা আগামী ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন সবার আগে চলে যায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।